তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে আইটিআই অ্যাডমিশান, যেটা 2025-এ বলতে গেলে সুখবর বলতে পারো, ভালো বলতে পারো, খারাপ বলতে পারো। তো তোমাদের ক্ষেত্রে ব্যাড নিউজ বলতে পারো, গুড নিউজ বলো। তো তোমরা বলেছিলে যে আইটিআই ফর্ম কবে স্যার বেরোবে, ঠিক আছে। তো সেই টপিক নিয়ে আজকে আলোচনা করবো। আমি এমনিতে পড়িয়ে আসছি, তা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো বলতে গেলে মেনলি তোমাদের বলতে গেলে 2025-এ বলতে গেলে এমনিতে আইটিআই অ্যাডমিশান বলতে গেলে হয়ে গেছে, ঠিক আছে। তো কেউ তোমাকে বলবে 15ই পর থেকে বা 20 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস বা অ্যাডমিশান প্রসেস তোমাদের কমপ্লিট করা হবে। তো আমি তোমাদের একটা ডেট বলছি, আর তোমাদের বলতে গেলে আইটিআই কলেজে তোমরা বলতে গেলে কন্ট্যাক্ট করতে পারো। তো আগের ভিডিওয়ে আমি বলতে গেলে কিছু কিছু কলেজ আমি তোমাদের সাজিয়ে নিজে ডেসক্রিপশন বক্সে তোমাদের বলে দিয়েছি। তো অবশ্যই সেই ভিডিওটা তোমাদের আগে দেখে নেবে, তারপরে দেন এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল তোমাদের পলিটেকনিক আইটিআই নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে। পলিটেকনিক এবং আইটিআই সকালবেলায় তোমাদের আপডেট দিয়েছি পলিটেকনিকের, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত আপডেট কিন্তু বলতে গেলে তোমাদের আপডেট দিয়েছি। তো আজকের টপিক হচ্ছে, দেখো তোমরা যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, সেই ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো দেখতে পাবে কিছু কিছু বলতে গেলে যে নতুন ওয়েবসাইট যেটাকে বলে কমন অ্যাডমিশান, ঠিক আছে। কমন অ্যাডমিশানের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে সেখানে দেন তোমাদের আগে বলে নিই যে তোমাদের যে অ্যাডমিশান আইটিআই অ্যাডমিশান কিন্তু বলতে গেলে প্রক্রিয়া বলতে গেলে স্টার্ট হয়ে গেছে মেনলি বলতে পারি। তো এখনও বলতে গেলে কোনো অফিসিয়ালি বলতে গেলে ডিজিটি থেকে বা স্টেট কাউন্সিলিং থেকে কোনো বলতে গেলে আইটিআই রিলেটেড কোনো অফিসিয়ালি আপডেট আসেনি। তো অফিসিয়ালি যখন আপডেট আসবে তোমাকে ডেফিনেটলি তোমাকে বলে দেবো। আর যদি তোমাদের যদি স্টেট কাউন্সিলিং ফের তো এমনিতেই ডেট এক্সটেন্ড করা হয়, ঠিক আছে। মেনলি তোমাদের অ্যাডমিশান যেটা আছে সেটা তোমাদের এক্সটেন্ড করা হয়। ধরো যে ডেটটা চলে গেছে সেটা বলতে গেলে আরও কলেজে অনেক সিট খালি থাকে। তো তার ক্ষেত্রে তোমাদের বলতে গেলে তোমাদের যে বেসিক্যালি তোমাদের যে ফর্ম ফিল আপটা সেটা সম্ভাবনা মার্চের বলতে গেলে আজকে বলতে গেলে স্টার্ট হয়ে গেছে কিনা। তো অফিসিয়ালি তুমি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়ালি ওয়েবসাইট যদি খোলো সেখানে দেখবে মেবি তোমরা বলতে গেলে তোমাদের বলতে গেলে যে শর্ট টার্ম কোর্স, তো মেবি ওখানে অ্যাড করেছে শর্ট টার্ম কোর্স বলতে গেলে কিছু কিছু শর্ট টার্ম কোর্স। তারপরে বলছে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল, এই সমস্তগুলো যে তো তোমরা সেই অপশানগুলো দেখতে পাবে পলিটেকনিক, আইটিআই এবং হচ্ছে আমাদের ভোকেশনাল, ঠিক আছে। যারা ভোকেশনাল নিয়ে করতে চাইছো তো এই যে ওয়েবসাইট আছে WBA বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট, তোমরা স্ক্রল করবে, তোমরা সকালবেলার ভিডিওগুলো অবশ্যই দেখলে তোমাদের বলতে গেলে সম্ভাবনা ডাউট যেটা আছে সেলফ ডাউট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে যে তোমাদের বলতে গেলে বেসিক্যালি তোমাদের ফর্ম যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের বলতে গেলে মার্চের 15 তারিখে অনেকজন বলছে মার্চের 15 তারিখে বেরিয়ে গেছে, আপডেট বেরিয়ে গেছে। তো বেসিক্যালি তোমাদের বলতে গেলে যে অ্যাডমিশানের যে ফর্মটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের মার্চের যদি শুরু হয় তাহলে মেবি তোমাদের মে মাসে তাহলে তোমাদের পরীক্ষা হবে বা তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে, তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তাহলে দেন তোমাদের যে কাউন্সিলিং আছে 4টে যে কাউন্সিলিং আইটিআই করা হয়, চয়েস লিঙ্ক হয়, তো সেইগুলো সম্পর্কে তোমাদের আমি পরের ভিডিওয়ে আলোচনা করবো, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে পলিটেকনিকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের পলিটেকনিকের বলতে গেলে অ্যাডমিশান যে প্রসেস রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেই ভিডিও আমি অবশ্যই দিয়েছি, সেটা দেখে নিতে পারো। আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো আর একটা কথা বিষয় হচ্ছে যে তোমাদের পলিটেকনিক যে তোমাদের মেন ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং, সেখানেও তোমাদের কিন্তু পলিটেকনিকের যে সমস্ত সংক্রান্ত নোটিশ সেখানেও কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। আর মেন যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট। সেখানে স্ক্রল করলে তুমি যে অপশানটা পাবে এই যে লোগো মতন যেটা দেখছো WBSCVT, ঠিক আছে, WBSCVT, ঠিক আছে।
এটাই ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে, সেখানে দু ধরনের অপশান থাকবে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। আর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ সমস্ত কিছু সিলেক্ট করার পর তোমার লগ ইন অপশানে আসবে। লগ ইন তোমাকে মোবাইল দিয়ে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তো লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন করার পর দেন তুমি বলতে গেলে তোমার যে সম্পূর্ণ যে প্রসেসটা আছে সেটা ক্লিয়ার হবে। এবার হচ্ছে আইটিআই তো দুটো থ্রুতে তুমি অ্যাডমিশন করতে পারো, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে তুমি গভর্নমেন্ট কলেজে পরীক্ষায় তোমাকে বসতে হবে। পরীক্ষায় বসে তোমাকে বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে তোমার যে জেনারেলি তোমার বলতে গেলে কোনো এক্সাম হয় না, তো একটা কোটা হয়, সেটা হচ্ছে আইএমসি কোটা, ঠিক আছে। আইএমসি কোটার মাধ্যমে তুমি 70,000 থেকে 1 লাখ বলতে গেলে কোনো কলেজ 1 লাখ আইএমসি কোটাই নেয়। তো কোনো কলেজ বলতে গেলে বেস্ট যেখান থেকে আমি আইটিআই করেছিলাম সেখানে জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআই। তো তুমি সেখান থেকে বলতে গেলে বেসিক্যালি তুমি বলতে গেলে জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআই থেকে তুমি বলতে গেলে আমার স্টুডেন্ট আমি করিনি, ঠিক আছে, আমার একটা স্টুডেন্ট বলতে গেলে জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআই থেকে আর বিডুর আইটিআই বা সিমুর আইটিআই কলেজ থেকে পাস আউট হয়েছে এই বছরে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে তারা বলতে গেলে ক্যাম্পাসও পেয়ে গেছে। বলতে গেলে জাঙ্গিপাড়ায় কোনো ক্যাম্পাস নেই, তো বলতে গেলে মেনলি বেলুর আর হচ্ছে হুগলি সিমুর, ঠিক আছে। সিমুর আইটিআই থেকে অনেক স্টুডেন্ট বলতে গেলে আমার কাছে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করেছে তারাও বলতে গেলে ক্যাম্পাস পেয়ে গেছে। তো তোমাদের মেন হচ্ছে বলতে গেলে তোমাদের যে আইটিআই যখন কমপ্লিট করবে, তো ধরো তুমি আইটিআই হচ্ছে মেনলি দু বছরের হয়, ঠিক আছে। 2 বছরের 1 বছরের 1 বছরের যে গ্রুপ হয় সেটা হচ্ছে এম গ্রুপ, ই গ্রুপ। এটার ক্ষেত্রে হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে। এইটার ক্ষেত্রে হচ্ছে 1 ইয়ার্স। এটার ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে 8 পাস, আর এইটার ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগে সেটা হচ্ছে 10 পাস, ঠিক আছে, 10 পাস বা 12 পাস। তো বেসিক্যালি তোমরা বলতে গেলে 2 বছরের আইটিআই করতে পারো। যারা মাধ্যমিক কমপ্লিট করে ফেলেছো তারা ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো। আর আমি একটা টিচারের নাম্বার দিচ্ছি, তিনি হচ্ছেন জাঙ্গিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল। তো উনি বলতে গেলে তোমাকে ডিটেলে বুঝিয়ে দেবে, ঠিক আছে। কবে আমাদের কলেজে তোমাকে আসতে বলতে পারে, তোমরা সেখানে যাবে কলেজে যেয়ে স্যারের সাথে ভিজিট করবে। যে সমস্ত ট্রেডের টিচার আছে তারা তোমাকে সম্পূর্ণ ইনফর্ম দিয়ে দেবে, আর তোমাকে অ্যাডমিশান সম্পর্কে সম্পূর্ণ ডিটেল তোমাকে বলে দেবে। তো আমি কমেন্ট সেকশানে তোমাকে ওই টিচারের নাম্বার দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ তোমাদের যদি এক্সটেন্ড করে দেয় তো অবশ্যই তোমাদের সেই বিষয়ে তোমার স্যার তোমাকে গাইড করে দেবে। আর স্যার যে সমস্ত কথাগুলো বলবে সেগুলো তোমরা শুনবে, শোনার পর তারপর অ্যাডমিশান নেবে। তো হট করে অ্যাডমিশান নিতে যাবে না। হট করে অ্যাডমিশান নিলে কী হবে, তুমি বলতে গেলে তোমার মনের মতন ট্রেড পাবে না, বা মনের মতন তুমি ব্রাঞ্চ পাবে না, ঠিক আছে, মনের মতন ডিপার্টমেন্ট পাবে না। ধরো তুমি চাইছো ফিটার, তুমি পেয়ে গেলে কোপা, তো তোমার কি মন লাগবে, তুমি সেই ট্রেডটা করতে ভালো লাগবে, তো করতে পারবে না। তো তোমাকে ফিটারের জন্যে তোমাকে অ্যাপ্লাই করবার জন্যে সেই যে সমস্ত প্রসেস বা যে সমস্ত রিগার্ডিং প্রসেস আছে সেই রিগার্ডিং প্রসেসে তোমাকে যেতে হবে। অলরেডি বলতে গেলে আইটিআই মানে হচ্ছে অ্যাডমিশান প্রসেস বলতে গেলে অ্যাডমিশান যে প্রক্রিয়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে গেছে। তুমি কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো ডাইরেক্ট অ্যাডমিশানের জন্য। তোমাকে বলতে গেলে পলিটেকনিকেও তুমি ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো, আর বলতে গেলে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক যেটাকে বলে সেখানেও তুমি ডাইরেক্ট সেকেন্ড ইয়ার বা আইটিআই তোমরা বলতে গেলে বেসিক্যালি তোমরা অ্যাডমিশান নিতে পারো। আইটিআইয়ের ক্ষেত্রে তোমরা 2 বছরে 1 বছর এম গ্রুপ আর ই গ্রুপ বলতে গেলে সমস্ত রিগার্ডিং কিন্তু তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে আমাদের অ্যাডমিশান আইটিআই যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশান করবে। এই দাদা তোমাদের পাশে আছে, তো তোমাদের দাদার বা স্যার যাই বলো, তো তোমাদের যদি কোনো অ্যাডমিশান রিলেটেড বা পলিটেকনিক ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। চয়েস ফিলিং থেকে কাউন্সিলিং থেকে সমস্ত রিগার্ডিং আপডেট এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।